স্টুডেন্টস, আজকে আমি ন্যারেশন চেঞ্জের উপর গ্রামার করাতে যাচ্ছি। ন্যারেশন চেঞ্জের কিন্তু অনেকগুলো সেগমেন্ট থাকে, অনেকগুলো সেকশন থাকে, পার্ট থাকে। তার মধ্যে আমি একটা পার্ট তোমাদের বোঝাতে যাচ্ছি। এটাকে ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এই পার্টটা কখনো ভুল হবে না। আমি এক এক করে প্রত্যেকটা পার্ট তোমাদের দেখাবো। আজকের যেই পার্টটা, সেই পার্টটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের উপরে যে ন্যারেশন তৈরি করার যে স্ট্রাকচার এবং ফর্মুলা এবং সিস্টেম, সেই সিস্টেমটা আমি তোমাদের সামনে দেখাতে যাচ্ছি। এখানে কি ন্যারেশন, ন্যারেশন বলতে আমরা বুঝি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচে কনভার্ট করা। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কোনো সময় থাকে, বেশিরভাগ সময় ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হয়, আবার কোনো সময় ইনডিরেক্ট স্পিচ দিয়ে দেয়, সেটা ডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়। তারই অনেকগুলো যে পার্ট আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় সেটাই এখানে আলোচনা হচ্ছে। দেখো কি আছে, আমি এখানে চারটা সেন্টেন্স লিখেছি। ফাদার সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং। এই সেন্টেন্সটা কি, কোন সেন্টেন্স? 5 প্রকার সেন্টেন্স থাকে, তার মধ্যে কোন সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? প্রশ্নবোধক বাক্য আছে। এই প্রশ্নবোধক বাক্যের যে ন্যারেশন, তার স্ট্রাকচারটা কিন্তু আলাদা হবে। কিরকম হবে? হি সেড টু মি, সেড আছে এখানে, ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব কোনটা? ন্যারেশন চেঞ্জ। আমি আরেকটা জিনিস তোমাদের বলছি, ন্যারেশন চেঞ্জের ফার্স্ট যে জিনিসটা বুঝতে হয় সেটাকে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচ কোনটা? এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ওটা কি? রিপোর্টিং ভার্ব। এই জিনিসটাকে সবার আগে বুঝবে। এই জিনিসটাকে না বুঝলে কিন্তু ন্যারেশনের বেসিক শুরু হচ্ছে এখান থেকে শুরু হয়। এই ন্যারেশনের শুরুটা কোথা থেকে হয়? এখান থেকে। সেইড, এটা কি? রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টেড স্পিচ। তাহলে কি এখানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচটা কিসে আছে? প্রশ্নবোধক বাক্যে আছে। যখনই দেখবে এটা প্রশ্নবোধক বাক্যে থাকবে, তখনই তার স্ট্রাকচারটা এটা হবে। কি হবে স্ট্রাকচারটা? হবে এখানে যে সেইড থাকে, সেইড বা টোল্ড যদি থাকে, তাহলে সেই সেইড বা টোল্ডের জায়গায় কি হবে? আস্কড বসবে। সেইড বা টোল্ডের জায়গায় কি হবে? আস্কড বসবে। মাই ফাদার, আনসারটা কি হবে? মাই ফাদার আস্কড। মাই ফাদার কি হবে? আস্কড হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। সেইডের জায়গায় যেহেতু প্রশ্নবোধক বাক্য আছে, আস্কড বসাতে পারো, ওয়ান্টেড টু নো বসাতে পারো, আর ইনকোয়ার্ড অফও বসাতে পারো। হ্যাঁ, মাই ফাদার আস্কড। আস্কড এর পরে কখনো টু বসবে না, মনে থাকে যেন। আস্কড এর পরে কখনো টু বসে না, একদম সরাসরি অবজেক্ট বসে যায়। মাই ফাদার আস্কড মি, মাই ফাদার আস্কড মি। তারপরে কি হবে? হোয়াট বসে যাবে। ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে কি ইনভার্টেড কমা, এখানে কিন্তু দ্যাট দিয়ে যোগ হবে না। দ্যাট দিয়ে যোগ করলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন কখনো দ্যাট দিয়ে যোগ হয় না। দুটো ক্লজকে কখনো দ্যাট দিয়ে যোগ করতে হয় না। মাই ফাদার আস্কড মি হোয়াট হলো, মাই ফাদার আস্কড মি হোয়াট। এবার ইউটাকে, ইউটা হচ্ছে মি, ইউটাকে মি, মিটা এখানে ক্যালকুলেশন করে কি বসাতে হবে? আই। হোয়াট আই, আই। ইউটা ক্যালকুলেশন কি করে কি হলো? ইউটা ক্যালকুলেশন করে করে হলো হচ্ছে আই। কেন? এখানে ইউটা কাকে বলছে? মিকে। আমার বাবা আমাকে বললো, আমার বাবা আমাকে বললো তুমি কি করছো। তাহলে তুমি ইংরেজি তুমিটাকে, তুমিটা হচ্ছে এখানে মি, মিটা এখানে যখন আসবে তখন আই হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু সাবজেক্ট আসবে, এই কথাটা মনে রাখবে। মাই ফাদার আস্কড মি হোয়াট আই। তারপরে কি হবে? এই যে টেন্সের চেঞ্জ হবে, টেন্সের পরিবর্তন হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কি হয়ে যাবে? কনভার্ট হয়ে পাস্ট কন্টিনিউয়াস। মাই ফাদার আস্কড মি হোয়াট আই ওয়াজ, হোয়াট আই ওয়াজ। মাই ফাদার আস্কড মি হোয়াট আই ওয়াজ, হোয়াট আই ওয়াজ। এবার কি হবে? ডুইং। মাই ফাদার আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। দেখো এইবার কোশ্চেন মার্কটা উঠে গেল, কোশ্চেন যে সাইনটা সেটা উঠে যাবে, কারণ এখানে কি আছে? ভার্বটা সাবজেক্টের আগে আছে। কোশ্চেন মার্ক কখন থাকে? ভার্ব যখন সাবজেক্টের আগে থাকে। আর এখানে কি সাবজেক্টের পরে ভার্ব আছে। এই যে যখন কোশ্চেন মার্ক উঠে যাবে, তখন কি হবে? ভার্বটা কি হবে? সাবজেক্টের পরে চলে আসবে। ইনডিরেক্ট স্পিচে কিন্তু তাই হবে। তাহলে কি হলো? মাই ফাদার সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো। মাই ফাদার সেড টু মি, তুমি কি করছো। মাই ফাদার, তাহলে কি হবে? করবো মাই ফাদার আস্কড মি, মাই ফাদার আস্কড মি করলাম। বেশিরভাগ ক্ষেত্রে আস্কডই বসাবে। হ্যাঁ, মাই ফাদার আস্কড মি, টু বা দ্যাট বসবে না। এই জায়গাটা কিন্তু ভুল করো, স্টুডেন্টরা করে। আস্কডের পরে টু বসিয়ে দেয়, টু বা দ্যাট কখনো বসবে না। এই দুটো ক্লজকে কিন্তু আমরা দ্যাট দিয়ে জয়েন করি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে হবে না। মাই ফাদার আস্কড মি হোয়াট আই ওয়াজ। চেঞ্জ হলো কোন টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হলো। যেহেতু এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এদিককার ভার্ব কি হয়? চেঞ্জ হয়। আটটা কি হয়ে গেল? ওয়াজ হয়ে গেল। ওয়াজটা যদি এখানে ওয়াজ থাকতো, তাহলে কি হতো? হ্যাড বিন হতো। কখন এই ভার্বের পরিবর্তন হবে? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে। কথাটা ভালো করে বোঝো। নেক্সট, টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তাহলে আনসারটা কিরকম হবে? টিচার সেড টু দ্য স্টুডেন্ট, তাহলে কি হবে? টিচার আস্কড। দেখো টিচার আস্কড হয়ে গেল, কি হলো? আস্কড। টু বসবে না,
দ্য স্টুডেন্ট, টিচার আস্কড দ্য স্টুডেন্ট, কি হলো টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এবার এই ক্লজটাকে আমরা এখানে নামাবো, তাই তো? এখানে দ্যাট বসবে না, কিন্তু এই কথাটা মনে রাখো যেন, দ্যাট বসবে না। তাহলে কি হবে হোয়াই, টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হলো। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট বসবে এখানে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? ইউ। ইউটা কাকে মেনশন করছে দেখো। এই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাদের করতে হবে। শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো তুমি কেন গতকাল অনুপস্থিত ছিলে। শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো তুমি কেন গতকাল অনুপস্থিত ছিলে। শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো তুমি কেন গতকাল অনুপস্থিত ছিল, তাই তো? তাহলে এখানে তুমিটাকে তুমি না স্টুডেন্ট? তুমিটা হচ্ছে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট বসবে না হি বসবে? হি বসবে, কারণ একবার স্টুডেন্ট আলোচনা হয়ে গেছে। টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হি। এবার দেখো ওয়ার আছে, এখানে ছিল আরটা চেঞ্জ হয়ে ওয়াজ হলো। যখন ওয়ার থাকবে তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়? হ্যাড বিন হয়। হোয়াই হি হ্যাড বিন, হোয়াই হি হ্যাড বিন। এবার কি হবে? অ্যাবসেন্ট, হোয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট, হোয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট। ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে কি হবে? চেঞ্জ গুলো লক্ষ্য করবে, আমার আরো ভিডিও আছে সেটাও আমি দিয়ে দিব, দেখবে হচ্ছে চেঞ্জ গুলো। এই যে চেঞ্জের ভিডিও আছে কিন্তু। হোয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট, ইয়েস্টারডে কি হবে? প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে কি হবে? ইয়েস্টারডে থাকলে কি হবে? প্রিভিয়াস ডে। কোশ্চেন মার্ক উঠে গেল। কোশ্চেন মার্ক এই কারণে উঠে গেল কারণ এখানে স্ট্রাকচারটা কিরকম তৈরি হয়ে গেল? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট বসলো, তারপরে ভার্ব বসলো। নেক্সট, হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। ভালো করে লক্ষ্য করবে, সেড কোনটা? রিপোর্টিং ভার্ব। ভার্বটাকে দেখতে হবে আগে, ভার্বের উপর সব ক্যালকুলেশন থাকে কিন্তু। হি সেড টু মি, তাহলে কি হবে? হি আস্কড মি। কি হবে? হি আস্কড মি হলো। টু বা দ্যাট বসবে না। প্রশ্নবোধক বাক্যে যখন আস্কড বসে তখন কিন্তু টু বা দ্যাট বসে না, মনে থাকে যেন। হি আস্কড মি। এবার এই টুকরাটাকে এখানে জয়েন দিব, দ্যাট দিয়ে জয়েন করব না, এই টুকরাটাকে নামিয়ে দেব। হোয়ার নামলো, হোয়ার হোয়ার। এবার ডু বসবে? ডু কখনোই বসবে না। হোয়ারের পরে সাবজেক্ট ঢুকবে, কারণ কোশ্চেন মার্ক তো উঠবে। এই জন্য সাবজেক্টটা কি হয়ে যাবে? হোয়ারের পরে সাবজেক্ট চলে আসবে। ইউটার ক্যালকুলেশন করতে হবে। ইউটা কাকে বোঝাচ্ছে? মিকে। সে আমাকে জিজ্ঞেস করলো, সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো। আর তাহলে উত্তরটা কি হবে? সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় বাস করি। তাহলে ইউটা ক্যালকুলেশন করে মি। ইউটা কাকে বোঝাচ্ছে? মি। মিটা কি হয়ে যাবে? আই। হোয়ার আই। এইবার দেখো লিভ আছে, কি আছে? লিভ, LIVE। এইবার দেখতে হবে এটা কোন টেন্স। দুটা কোন টেন্সে আছে, এই স্ট্রাকচারটা কোন টেন্সে আছে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে এই জায়গাটা কিন্তু ছাত্ররা অনেক ভুল করে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স ন্যারেশনে চেঞ্জ হয়ে কি হয়? সিম্পল পাস্টে যায়, সিম্পল পাস্টে যায়। তাহলে সিম্পল পাস্টে কি? ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। তার মানে কি ডিড বসবে না? ডিড বসবে না। ডিডের এখানে ভার্ব কোনটা? মেইন ভার্ব কোনটা? লিভ। লিভের পাস্ট ফর্ম বসবে, কারণ এটা তো ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা সরে যাচ্ছে, তো কোশ্চেন মার্কের স্ট্রাকচারটা সরে যাচ্ছে। হোয়ার আই, হোয়ার আই। লিভটা কি হয়ে যাবে? লিভড। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো। হোয়ার আই লিভড, আমি কোথায় বাস করি। নেক্সট, কোশ্চেন মার্ক উঠে গেল কিন্তু। তারপর দেখো টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার ছাত্রকে জিজ্ঞেস করলো হোয়াই হ্যাভ ইউ ফরগটন ইউর লিসন, তুমি কেন তোমার লিসন, তোমার পড়া ভুলে গেছো। তাহলে আনসার কি হবে? সব দেখবে, সব কটা পয়েন্ট কিন্তু আমি আলোচনা করছি। টিচার আস্কড হলো, টু দা বসবে না, দা স্টুডেন্ট হবে। দ্য টিচার আস্কড দা স্টুডেন্ট, টিচার আস্কড দা স্টুডেন্ট হলো। টিচার আস্কড দা স্টুডেন্ট। এবার এই টুকরাটাকে নামাবো, দুটো ক্লজকে দ্যাট দিয়ে জয়েন করা যাবে না, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই হয়ে যাবে হোয়াই। এবার এখানে ভার্ব সাবজেক্ট কোনটা? এটা হচ্ছে সাবজেক্ট ইউ। ইউটা কাকে মেনশন করছে? এখান থেকে ক্যালকুলেশন করবে। ইউটা হচ্ছে স্টুডেন্টকে বলছে, তাহলে ইউটা কি ইউ বসবে না হি বসবে? হোয়াই হি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হি। এইবার এখানে কোন টেন্স আছে দেখো, হোয়াই হ্যাভ ইউ ফরগটন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। চেঞ্জ হয়ে কি হয়? ন্যারেশনে যখন চেঞ্জ হয় তখন পাস্ট পারফেক্টে চলে যায়। হোয়াই হি হ্যাড, হোয়াই হি হ্যাড। তারপরে কি হবে? ফরগটন, হোয়াই হি হ্যাড ফরগটন, হোয়াই হি হ্যাড ফরগটন। তারপরে এই ক্যালকুলেশনটাও লক্ষ্য করতে হবে কিন্তু। ইউর লিসন বলতে কার লিসনকে বোঝাচ্ছে? তোমার লিসন না স্টুডেন্টের লিসন? স্টুডেন্টের লিসন, স্টুডেন্ট থার্ড পারসন, তাহলে ইউরটা কি হবে? হিজ লিসন হবে। কি হবে? হিজ লিসন। দেখো তাহলে কি হলো? টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার ছাত্রকে জিজ্ঞেস করেছিল হোয়াই হ্যাভ ইউ ফরগটন ইউর লিসন। টিচার আস্কড দ্য স্টুডেন্ট, দেখো
টিচার ছাত্রকে জিজ্ঞেস করলো হোয়াই, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে স্টুডেন্টের পরে অবজেক্টের পরে কি হলো, এই টুকরাটা নামলো, এখানে দ্যাট দিয়ে যোগ হলো না, হোয়াই হি, এই যে হিটা বসলো, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় সাবজেক্ট বসাতে হবে, তারপরে টেন্স অনুযায়ী ভার্বের চেঞ্জ হবে, এই ফর্মুলা এই চেঞ্জ গুলাকে লক্ষ্য করতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি 4টা দিয়ে বুঝালাম, আরো যে ইএস নোট যে পার্ট আছে আরেক কয়েকটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আরো সুন্দরভাবে ক্ল্যারিফাই তোমাদের সামনে করছি, সিম্পলিফাই তোমাদের সামনে করছি, 1 ইঞ্চিও ভুল হবে না। দেখো এখানে কি লিখেছি, রোহন সেজ টু মোহন হোয়ার আর ইউ গোয়িং, রোহন সেজ টু মোহন হোয়ার আর ইউ গোয়িং, এই স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো ভালো করে। এখানে আমি কি লিখেছি, সেজ, রোহন মোহনকে বলে তুমি কোথায় যাচ্ছ, এটা কি রিপোর্টিং ভার্ব, এটার উপরেই সব খেল, কিন্তু এটার উপরেই খেল, কিন্তু এখানে যেটা এখানে ভার্বের উপরে কিন্তু এখানে চেঞ্জেস, ভার্বের চেঞ্জ নিয়ে ডিপেন্ড করে। সেজ সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট আর ফিউচার টেন্স যদি থাকে তাহলে এদিকে কোনো ভার্বের পরিবর্তন হবে না, এটা নোট ডাউন করে নাও। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যখন ইনডিরেক্ট স্পিচ করা হয় সেটাকে, সেখানে কোনো ভার্বের পরিবর্তন হয় না, এটা যেই টেন্সে থাকবে সেই টেন্সেই হবে, যেটা পাস্ট টেন্সে থাকে তখনই এখানকার ভার্বের পরিবর্তন হওয়া শুরু হবে। এক্সাম্পল দেখো, আনসার, রোহন আকসেস, আকসেস হবে, আক্সড হবে না, সেইট থাকলে আক্সড হতো, টু তো হবেই না। রোহন আকসেস মোহন হোয়ার, রোহন আকসেস মোহন হোয়ার আর ইউ গোয়িং, ইউটাকে মোহন, তাহলে কি হবে, ইউটা হোয়ার হি, হোয়ার হি, তারপরে কি হবে, আর হবে, আর হবে না, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, হোয়ার হি ইজ গোয়িং, কোশ্চেন মার্ক উঠে যাবে, তাহলে কি হলো, রোহন আকসেস মোহন, আক্সড হলো না, হোয়ার হি ইজ গোয়িং, হোয়ার হি ইজ গোয়িং। এবার দেখো, আই সেড টু মাই সিস্টার, আমি আমার বোনকে বললাম, হাউ উইল ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাবে, তাহলে এখানে দেখো ভালো করে, সেটা কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে ভার্বের চেঞ্জ হবে না, যেই টেন্স থাকবে সেই টেন্সেই হবে, তাহলে কি হবে, আই আক্স, টু বা দ্যাট কখনোই বসে না প্রশ্নবোধক বাক্যে, এটা টুকে নাও, আই আক্স মাই সিস্টার, হাউ নিয়ে আসো, হাউ, ইউটাকে সিস্টারকে বুঝাচ্ছে, তাহলে হাউ শি হবে, হাউ শি, এবার উইলটা কি হবে, উড হবে, হাউ শি উড, উইল না, উড তো হবে না, আমি তো ভুল লিখলাম, হাউ শি উইলই হবে, কারণ কোন টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো, সে আছে, তাহলে উইল উইলই হবে, হাউ শি উইল গো, হাউ শি উইল গো, তারপরে কি হবে, টু স্কুল, তাহলে হলো কি হলো, আই সেড টু মাই সিস্টার, কোশ্চেনটা আছে হাউ উইল ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাবে, আনসারটা কি হলো, আই আস্কড মাই সিস্টার, আমি আমার সিস্টারকে জিজ্ঞেস করলাম, কোনো চেঞ্জ হবে না ভার্বের, সিম্পল প্রেজেন্ট আছে, আক্সটা যখন আনবো আক্সই হবে, আক্সড বসাবো না, টু বা দ্যাট বসাবো না, টু বা দ্যাট বসাবো না, এক্ষেত্রে রিপোর্ট প্রশ্নবোধক বাক্যে ন্যারেশনে হাউ বসলো, তারপরে সাবজেক্ট, সবসময় তারপরে সাবজেক্ট আসবে, কারণ আমাকে তো কোশ্চেন মার্ক উঠাতে হবে। তারপরে এখানে উইলটা সাধারণত চেঞ্জ হয়ে কি হয়, উড হয়, কিন্তু এখানে হবে না যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। পরের কোশ্চেনটা দেখো, এটা ডাব্লিউ, এটা কিন্তু ইয়েস আর নো দিয়ে কোশ্চেন হয়, ইয়েস আর নো কোশ্চেন। ইজ দেয়ার এনি হোপ ফর হার, সেইড হেনা, ইজ দেয়ার এনি হোপ ফর হার, সেইড হেনা, হেনা জিজ্ঞেস করলো তার জন্য কোনো আশা আছে নাকি, তাহলে আনসার কি হবে, হেনা, এটা কোন টেন্সটা আগে লক্ষ্য করো, রিপোর্টিং ভার্ব যে কোন টেন্সে আছে দেখো, রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, তাহলে এখানে কি হবে, সেইডের জায়গায় হেনা আক্সড, হেনা আক্সড, কি হলো, হেনা আক্সড, যেহেতু সেইড আছে সেজন্য আক্সড হলো। তারপরে কি হবে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে, প্রশ্নবোধক বাক্য দুইটা প্যাটার্নের হয়, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, একটাতে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে না। ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকে না সেটাতে ইয়েস বা নো কোশ্চেন বলে, হ্যাঁ বা নার মধ্যে উত্তর দিতে হয়। প্রশ্নবোধক ভালো করে টুকে নিতেও পারো, এটা নোট ডাউন করে নিতে পারো, প্রশ্নবোধক বাক্যে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে না তখন সেটার উত্তর হ্যাঁ বা নার মধ্যে আসবে। সেই সেন্সে দুটো টুকরাকে, এই যে দুটো টুকরা আছে, ক্লজ আছে, দুটা ক্লজ আছে, এই ক্লজটা কি দিয়ে জয়েন করবো, বাইন্ড তো করতে হবে। উপরে গুলো তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাইন্ড হলো, এখানে কি দ্যাট দিয়ে বাইন্ড হবে না, এখানে বাইন্ড হবে ইফ। ইফ, তাহলে প্রশ্নবোধক বাক্য যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে ন্যারেশন করার সময় আমরা দুটো খণ্ডাংশকে কি দিয়ে যোগ দিব,
ইফ দিয়ে, হেনা আস্কড ইফ, তারপরে কি হবে দেয়ার, ইফ দেয়ার হলো, যেহেতু এখানে সাবজেক্ট ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেয়ার, ইফ দেয়ার, ইসটা কি হবে, ইসটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ, ইফ দেয়ার ওয়াজ এনি হোপ, if there was any hope for, if there was any hope for her, কোশ্চেন মার্ক উঠে গেল, হেনা আস্কড if there was any hope for her। তারপরে দেখো অরুণ said to বরুণ, অরুণ কাকে জিজ্ঞেস করলো, বরুণকে, will you play for our team, will you play for our team, তুমি কি আমাদের টিমের হয়ে খেলবে, এটা কোন টেন্সে আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে, কি হবে অরুণ, কি হবে আস্কড, অরুণ আস্কড, তারপরে কি হবে বরুণ, অরুণ আস্কড কি হলো বরুণ, টু বা দ্যাট বসলো না, অরুণ আস্কড বরুণ হলো। এবার ইউটা কি বরুণ, এবার এই যে টুকরাটা, এই টুকরাটার মধ্যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, হু আছে, হোয়াট আছে, হোয়ার আছে, হাউ আছে, কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। দেখো এই টুকরাটাকে কোশ্চেন করলে কি উত্তর দিতে হবে, হ্যাঁ বা না এর মধ্যে। বরুণকে যদি কোশ্চেন করা হয় তুমি কি আমাদের জন্য খেলবে, আমাদের টিমের হয়ে, বরুণ যদি বরুণকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের টিমের হয়ে খেলবে, বরুণকে কি উত্তর দিতে হবে, যদি খেলে তাহলে বলবে হ্যাঁ, যদি না খেলে তাহলে কি হবে না। এরকম ইয়েস নো টাইপের যখন কোশ্চেন আসবে তখন আমরা এই যে দুটো খণ্ডাংশ, সেই খণ্ডাংশকে কি করব, ইফ দিয়ে যোগ করব। অরুণ আস্কড বরুণ ইফ, ইউটা চেঞ্জ হয়ে কি হবে হি হবে। এই চেঞ্জ গুলো লক্ষ্য করো, আমি কিন্তু ডিটেইলিং করে বুঝাচ্ছি। ইফ হি, উইলটা কি হবে উড, ইফ হি উড, উইলটা চেঞ্জ হয়ে কি হলো উড হলো। আবার এখানে উইল চেঞ্জ হয়ে উইলই থাকলো কেন, এখানে সে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে কি সিম্পল পাস্ট টেন্স আছে। এখানে রিপোর্টিং ভার্বটা দেখেই কিন্তু এদিকে চেঞ্জ হয়, যেহেতু পাস্ট আছে সেই জন্য কি হবে হিটা কি হয়ে যাবে, উইলটা কি হয়ে যাবে উড। ইফ হি উড প্লে ফর আওয়ার টিম, আমাদের টিম বলছে না, অরুণের টিমকে বলছে, অরুণের টিম, তাহলে ফর আওয়ার টিমটা কি হবে ফর দেয়ার টিম। তাহলে আনসারটা কি হলো অরুণ সেড টু বরুণ, তাহলে উত্তরটা কি হলো অরুণ আস্কড বরুণ, টু বা দ্যাট বসলো না, তারপর দুটো খণ্ডাংশকে আমরা যোগ করলাম ইফ দিয়ে, ইফ তারপরে কি হলো ইফ ইউটা চেঞ্জ হয় হি হলো, উইলটা রুলস অনুযায়ী চেঞ্জ হবে, উইলটা উড হবে, প্লে ভার্বের এক নম্বর ফর, এই প্রত্যেকটা চেঞ্জ লক্ষ্য করবে, আওয়ারটা চেঞ্জ হয়ে কি হলো দেয়ার, তারপর টিম। এইভাবে কিন্তু আমাদের ন্যারেশনের প্রত্যেকটা রুলসকে ফলো করতে হবে। আমি যা যা বললাম আমার মুখে যে আমি রুলসের কথাগুলো বললাম, তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু এগুলা রুলসগুলো খাতায় টুকে নিতে পারো। এইভাবে এই একটা প্যাটার্ন গেল ন্যারেশনের, একটা সেকশন, একটা ইন্টারোগেটিভ বাক্যের ন্যারেশন আমি এখানে বুঝালাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।